বিসমিল্লাহিররহমানিররহিম। জাতীয় স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্যাম্পাসে তোমাদের সাথে আছি আমি সালমা আক্তার আইরিন, লেকচারার হিসাব বিজ্ঞান বিভাগ, জাতীয় স্কুল অ্যান্ড কলেজ। আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যৌথ মূলধনী কোম্পানির মূলধন নিয়ে। গত সপ্তাহে তোমাদের সাথে আলোচনা করেছি যৌথ মূলধনী কোম্পানির মূলধন করার প্রয়োজনীয় জাবেদাসমূহ। আজকে আমরা একটু অনুশীলনী করব। তোমাদের সুবিধার্থে আমি করছি কুমিল্লা বোর্ড 2017। কুমিল্লা বোর্ড 2017। প্রশ্নটা হচ্ছে ওহিদুল কোম্পানি লিমিটেডের প্রতি শেয়ার 10 টাকা করে 50,000 শেয়ারে বিভক্ত সর্বমোট 5 লাখ অনুমোদিত মূলধনে নিবন্ধিত। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি শেয়ারের দাম 10 টাকা, শেয়ার আছে 50,000, তাহলে টোটাল আমার অনুমোদিত মূলধন 5 লাখ। কোম্পানি 30,000 শেয়ার প্রতিটি 10% অধিহারে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। তার মানে 50,000 শেয়ারের মধ্যে বাজারে ইস্যু করবে 30,000 শেয়ার। অধিহার 10%, 10 টাকা, 10% 1 টাকা, অধিহার 1 টাকা। কোম্পানি 35,000 শেয়ারের আবেদন পেল। তার মানে আমার শেয়ার আছে 50,000 আর ইস্যু করবো 30,000, আবেদনপত্র জমা হলো 35,000। তাহলে আবেদনপত্র বেশি জমা হলো 5,000। 30,000 শেয়ার যথারীতি আবন্টিত হলো। অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। তার মানে অতিরিক্ত শেয়ার হচ্ছে আমার 5,000 শেয়ারের টাকা আবেদনকারীকে ফেরত দেওয়া হলো। পুরো প্রশ্নের আমার তথ্যগুলো হচ্ছে আমার শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, শেয়ারের মূল্য 10 টাকা। এরপরে আমার শেয়ার আছে 50,000, আমার শেয়ার আছে 50,000। আমি ইস্যু করব 30,000। এরপরে আমার আবেদনপত্র জমা হলো 35,000, অতিরিক্ত আবেদন জমা হলো 5,000। শেয়ারের দাম 10 টাকা, 10% অধিহার, 10% অধিহার। তার মানে আমার 10 অধিহার হচ্ছে 10 টাকার 10% সমান 1 টাকা। আমার অধিহার হচ্ছে 10 টাকার 10% 1 টাকা। তথ্যগুলো হচ্ছে শেয়ারের দাম 10 টাকা, 10% অধিহার 1 টাকা। আমার শেয়ার আছে 50,000, আমি ইস্যু করবো 30,000, আবেদনপত্র জমা হলো 5,000, এর অতিরিক্ত আবেদন 5,000 আবেদনকারীদের ফেরত দেওয়া হবে। কতে আমি করব শেয়ার অধিহারের টাকার পরিমাণ নির্ণয় করো। ক শেয়ার অধিহারের টাকার পরিমাণ নির্ণয়। শেয়ার অধিহারের টাকার পরিমাণ নির্ণয়। তার মানে আমার শেয়ার অধিহার হচ্ছে আমি ইস্যু করব কত, ইস্যু করব আমি 30,000 শেয়ার। তার মানে আমার 30,000 আর টাকার পরিমাণ যখন, তখন আমার অধিহারের টাকা হচ্ছে 1 টাকা, অধিহার 1 টাকা। তাহলে আমার টোটাল 30,000 টাকা। আমার শেয়ার অধিহারের টাকার পরিমাণ হচ্ছে 30,000 টাকা। ক এরপরে আমার কত বলতে কোম্পানির প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। এখন আমি কি করব, কোম্পানির প্রয়োজনীয় জাবেদা দাখিলা করব। কোম্পানির নাম হচ্ছে ওহিদুল কোম্পানি লিমিটেডের, ওহিদুল কোম্পানি লিমিটেড এর জাবেদা। আমার জাবেদার ছকের পর হচ্ছে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। যখন আমি অধিহারে অঙ্ক করবো, আমি গত সপ্তাহে তোমাদের সাথে জাবেদা আলোচনা করেছি, তখন আমি বলেছিলাম যে সমহার, অবহার, অধিহার সব হারে প্রথম জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক
হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আর আমার টাকা বের করার সূত্রটা ছিল আবেদনের সংখ্যাকে শেয়ারের মূল্য দিয়ে গুণ। তার মানে আমার আজকের অঙ্কে আবেদনের সংখ্যা হচ্ছে 35,000 আর আবেদনের সংখ্যা হচ্ছে 35,000 আর আমার শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, তার সাথে অধিকার 1 টাকা। তাহলে টোটাল আমার শেয়ারের দাম হবে 11 টাকা। তাহলে আমি 35,000 গুণ 11, তোমাদের সুবিধার্থে গুণটা দেখানো হলো। 35,000 গুণ 11, টোটাল টাকা হবে 3,85,000। 3,85,000 3,85,000। তাহলে আমি যখন কারণটা লিখবো তখন শেয়ারের দাম 10 টাকা, অধিহার 1 টাকা, কত 11 টাকা। যেহেতু অধিহার সহ 11 টাকা করে 35,000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল। শেয়ারের দাম 10 টাকা, তার সাথে অধিকার 1 টাকা, টোটাল 11 টাকা করে 35,000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেল। টাকা হচ্ছে 3,85,000। এরপরে যে আবেদনটা হচ্ছে যখন আমার অধিকার থাকে তখন শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার অধিকার হিসাব ক্রেডিট। এরপরে ফেরতের জন্য আসবে আমার ব্যাংক হিসাব ক্রেডিট। ফেরতের জন্য আসবে আমার ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে প্রথমে আমার মূলধনে যাচ্ছে হচ্ছে আমি যত শেয়ার ইস্যু করবো তার শেয়ারের মূল দাম দিয়ে গুণ। তাহলে আমি শেয়ার ইস্যু করবো 30,000 গুণ শেয়ারের মূল 10 টাকা, মূল দাম 10 টাকা। তাহলে আমার মূলধনে যাবে 3 লাখ, মূলধনে যাচ্ছে 3 লাখ। শেয়ার অধিকারের টাকার পরিমাণ আমরা কতে বের করলাম, কিভাবে বের করলাম, 30,000 গুণ 1, 30,000 ইস্যুকৃত শেয়ারকে শেয়ার অধিকারের টাকা 1 টাকা দিয়ে গুণ। এরপরে আমি ফেরতে যাবে হলো আমার 5,000 শেয়ার, 5,000 গুণ শেয়ারের দাম 10 টাকা, তার সাথে অধিকার 1 টাকা, টোটাল 11 টাকা দিয়ে গুণ। তার মানে আমার টাকা হচ্ছে 55,000। 3,30,000 55,000 যোগ করে টাকা হচ্ছে 3,85,000। আমার টাকা হচ্ছে কত, 3,85,000। এখন আমার কারণটা হচ্ছে শেয়ার অধিকারের, যেহেতু শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করা হলো, ফেরত দেওয়া হলো আর অধিকারে শেয়ার বিক্রি করা হলো। তাহলে আমি সংক্ষেপে লিখি 30,000 শেয়ারের টাকা মূলধন অধিকার হিসাবে 30,000 শেয়ারের টাকা মূলধন ও অধিকার হিসাবে স্থানান্তর, মূলধন ও অধিকার হিসাবে স্থানান্তর, এবং অতিরিক্ত যে আমার 5,000 শেয়ার ছিল ওটা ফেরত দেওয়া হলো, এবং অতিরিক্ত 5,000 শেয়ারের আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। অতিরিক্ত 5,000 শেয়ারের আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। এই পর্যন্ত আমার হলো। যখন আমি অধিকারে শেয়ার বিক্রি করব তখন অধিকার সংক্রান্ত জাবেদা দাখিলা। তাহলে আমি প্রথম জাবেদাটা করলাম যখন শেয়ার আবেদনের টাকা পাওয়া যায়, দ্বিতীয় জাবেদা দাখিলা আমরা করলাম অধিকারে শেয়ার বিক্রি আর মূলধনের স্থানান্তরে। এরপর আমরা সৃজনশীল প্রশ্নে গল্পে বলা হয়েছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এখন আমি করব জাহিদুল কোম্পানি লিমিটেডের
জাহিদুল কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী। জাহিদুল কোম্পানি লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী। বিবরণ টাকা। প্রথমে হচ্ছে আমার সম্পত্তি সমূহের ক্ষেত্রে আমার আসবে শুধু ব্যাংক জমা উদ্ধৃত। আমার প্রথম জাবেদায় ব্যাংকে ডেবিট ছিল 3,85,000 টাকা। দ্বিতীয় জাবেদায় আমার ব্যাংকে ক্রেডিট হচ্ছে 55,000 টাকা। 3,85,000 আর 55,000, তাহলে আমার টাকা থাকে 3,30,000 টাকা। 3,30,000 টাকা। টাকা। যেহেতু আমার কলতে ব্যাংক হিসাব করতে বলা হয় নাই, তাহলে আমি জাবেদা থেকে টাকার পরিমাণটা বের করলাম। প্রথম জাবেদায় ডেবিটে ব্যাংকে টাকা ছিল 3,85,000 টাকা। দ্বিতীয় জাবেদায় ব্যাংকে টাকা ছিল 55,000। 3,85,000 থেকে 55,000 ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করার পরে আমার ব্যাংক জমা উদ্ধৃত বের হলো 3,30,000। এরপরে আমি করব দায়সমূহতে আমার প্রথম মূলধন হলো অনুমোদিত মূলধন হচ্ছে আমার প্রশ্নের প্রথম লাইন, যে প্রতিটি 10 টাকা করে 50,000 শেয়ার। প্রতিটি 10 টাকা করে 50,000 শেয়ার। তার মানে আমার মূলধন হচ্ছে 5 লাখ। আমার মূলধন হচ্ছে 5 লাখ। এরপরে আমার মূলধন হচ্ছে ইস্যুকৃত মূলধনে আমার টাকার পরিমাণ হচ্ছে প্রতিটি 10 টাকা করে ইস্যু করব আমি 30,000 শেয়ার। তাহলে আমার ইস্যুকৃত মূলধন হচ্ছে 3 লাখ। এরপরে বিলিখিত আদায়কৃত মূলধন। বিলিখিত ও আদায়কৃত মূলধন, এটাও প্রতিটি ইস্যুদাতা প্রতিটি 10 টাকা করে 30,000 শেয়ার। তার মানে আমার টাকা হচ্ছে 3 লাখ। আজকে আমি করছি অধিহারের অঙ্ক। তাহলে আমার অধিহারের টাকাটা যাবে দায়ের দিকে। শেয়ার অধিহার যাবে, আমার শেয়ার অধিহারের টাকাটা ছিল 30,000। তাহলে টোটাল আমার টাকার পরিমাণ হচ্ছে 3,30,000। আমার সম্পত্তির দিকে যোগফল 30,000, দায়ের দিকে 3,30,000 আর দায়ের দিকে যোগফল হচ্ছে 3,30,000। মানে আর্থিক অবস্থায় উভয় দিক সমান হলো। শিক্ষার্থীরা, গত সপ্তাহে তোমাদের সাথে যৌথমূলধনী কোম্পানির মূলধনের প্রয়োজনীয় জাবেদা আলোচনা করলাম। আজকে যৌথমূলধনী কোম্পানির অনুশীলন তোমাদের সুবিধার্থে কুমিল্লা বোর্ড 2017 করলাম। সবাই বাসায় অনুশীলনী এক্সারসাইজ করবে। তার সাথে সাথে শেয়ার মূলধন সংক্রান্ত প্রয়োজনীয় জাবেদা দাখিলাগুলো ভালো করে মুখস্থ করার চেষ্টা করবে। আশা করি যে তোমাদের কাছে ক্লিয়ার হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।